उस प्रस्तावों के तौर पर? नहीं, मुझे देखिए, हमने बहुत सारे आयोजन देखे, प्रस्तावक का भी देखे हैं पिछले 2 चुनावों में। देखिए, जब पार्लियामेंट हाउस बना तो जिन लोगों ने पार्लियामेंट बनाने में भूमिका निभाई थी, तो उन लोगों को वहाँ पर उनको स्पेशली जिस दिन उद्घाटन हुआ था तो उनको बुलाया गया था। बिल्कुल, हम तस्वीरों भी देख सकते हैं यहाँ पर प्रधानमंत्री का कलेक्ट्रेट ऑफिस से, वाराणसी से यहाँ पर तस्वीरें हम देख पा रहे हैं। गणेश्वर शास्त्री जी, प्रधानमंत्री दामोदर मोदी लोकसभा में स्थान करने के लिए अभ्यर्थी के रूप में नाम निर्देशित हुआ। ईश्वर की शपथ लेता हूं, सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा और मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। আজকে বারাণসীতে নমিনেশন ফাইল করেছেন বিজেপি নেতা তথা বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কিন্তু দর্শক, একটা তফাৎ লক্ষ্য করলেন কি? মানে আজকে যেটা দেখলেন বা দেখছেন, এর সঙ্গে একটা তফাৎ মনে পড়ছে কি? এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির নমিনেশন ফাইলের দিনের ছবি। আমি কয়েকটা স্টিল পিকচার আপনাদেরকে দেখাবো। এই ছবিগুলো দেখুন আর ওখানে যেটা দেখলেন আমি আবারও দেখাবো, সেটা মনে করুন কি তফাৎটা। দর্শক দেখুন, আমি দাঁড়ান, আরো কয়েকটা ছবি আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওয়েট, ছবিগুলো দেখুন, তারপরে আমি কথা বলছি। চারটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক ব্যানার্জির নমিনেশনের, আর যেটা আমি দেখাচ্ছিলাম সেটা এখানে আরো একবার দেখাচ্ছি। দর্শক, এবার বলুন তো তফাৎটা কি তফাৎ রয়েছে এই দুটো বিষয়ের মধ্যে? নরেন্দ্র মোদীর নমিনেশন একদিকে, আর যেটা দেখছিলেন অভিষেক ব্যানার্জির নমিনেশন, এই দুটোর মধ্যে তফাৎটা কি লক্ষ্য করছেন? এটাই তফাৎ যে অভিষেক ব্যানার্জি যখন নমিনেশন ফাইল করছিলেন তখন ইলেকশন কমিশনের তরফ থেকে যারা ছিলেন তারাও একেবারে উঠে দাঁড়িয়েছিলেন। দাদা এসে গেছেন, দাদা, বসে থাকা যায়, উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। যখন শপথ বাক্য পাঠ করানো হচ্ছিল তখন ইলেকশন কমিশনের তরফ থেকে তথা ওই ডিএম অফিসের তরফ থেকে যারা ছিলেন তারাও দাঁড়িয়েছিলেন। যতক্ষণ অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছিলেন ততক্ষণ তো ছিলেনই। এমনকি আমি এটাও দেখছিলাম, অভিষেক ব্যানার্জি যখন সই করার জন্য বসছিলেন তখনও তারা দাঁড়িয়েছিলেন। দাদা এসেছেন, দাদা রুমে আছেন, এসেছেন, আমরা আবার দাঁড়িয়ে থাকতে পারি। আর নরেন্দ্র মোদী যখন ঢুকছেন নমিনেশনে, ইলেকশন কমিশনের তরফ থেকে ডিএম অফিসের যারা ছিলেন, যেখানে ছিলেন, যে চেয়ারে ছিলেন, সে চেয়ারেই তারা বসেছিলেন। নরেন্দ্র মোদী তার কাগজপত্র জমা করলেন, তখনও উনি বসে রইলেন। উনি বসতে বললেন প্রধানমন্ত্রীকে বা সঙ্গে যারা এসেছিলেন
আপনারা দেখছেন যোগী আদিত্যনাথ উনিও ছিলেন। ওনাদেরকে বসতে বললেন, তারপর ওনারা বসলেন এবং তারপরে যখন কাগজ টাগজ চেক করা হয়ে গেল, শপথ বাক্য একটা পাঠ করাতে হয়, সেটা যখন পাঠ করার জন্য দিলেন এই অফিসার ইলেকশন কমিশনের তরফ থেকে বা ডিএম অফিসের, ইলেকশন কমিশন বলতে কি, সব তো ডিএম অফিসের, সবই তো রাজ্য সরকারেরই মানে অধীনে যারা কাজ করেন তারাই তো, তাদেরকে নিয়েই তো ইলেকশন কমিশন চলে। ইলেকশন কমিশন তার নতুন করে লোক নিয়োগ করে তো করে না, ওই রাজ্যের অফিসারদেরকে নিয়ে করা হয়। দেখুন শপথ বাক্য পাঠ করছেন নরেন্দ্র মোদী, আর যিনি পাঠ করাচ্ছেন বা যিনি কাগজটা দিলেন তিনি কিন্তু উঠে দাঁড়াননি, তিনি বসেই ছিলেন। আসলে এই যে পর্বটা, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যিনি উল্টো দিকে বসে রয়েছেন, তিনি হচ্ছেন মাস্টার। আর যিনি নমিনেশন ফাইল করতে এসছেন তিনি জাস্ট একজন প্রার্থী, ভোটের প্রার্থী, এর বেশি কিছু নয়। এবং সেটাই বোঝানোর চেষ্টা করেছেন এই অফিসার যে আপনি একজন প্রার্থী হতে পারেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, সেটা ঘরের বাইরে। কিন্তু এখানে যখন এসছেন নমিনেশন ফাইল করতে, নতুন করে ভোটে লড়ার জন্য, তার মানে আপনি শুধুই একজন প্রার্থী। এবং সেটা প্রধানমন্ত্রীও বোঝেন, তিনিও, আমার ধারণা তিনিও চান না। তিনি যদি চাইতেন, যদি এইগুলোকে উনি অ্যালাউ না করতেন, যদি এইরকম মানসিকতা কখনো দেখাতেন, পারতেন উল্টো দিকে কেউ ওইভাবে বসে থাকতে? তিনিও বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে যে কাজটা আমি করতে এসেছি, এখানে এই অবস্থায় আপনার চেয়ারের দামটা অনেক বেশি, আমার থেকে বেশি। আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন আমি কাজ করব, তেমন তেমন আমি এখানে আমার পর্ব মেটাবো। এখানে আপনাকে চেয়ার ছেড়ে উঠতে হবে এটা নয়। তিনিও সেটা তার কাজকর্মের মধ্যে দিয়ে তিনি বলেছেন, এবং ইলেকশন কমিশনের তরফ হিসেবে, মানে ইলেকশন কমিশনের অফিসার হিসেবে যিনি ছিলেন, তিনি সেটা মেনেছেন। আর এটাই তো হওয়া উচিত। যদি কোনো এক প্রার্থীর নমিনেশনে যদি ইলেকশন কমিশনের অফিসার খাড়া হয়ে দাঁড়িয়ে পড়েন, তাহলে তিনি আবার কি ভোট পরিচালনা করবেন? তিনি তো অলরেডি প্রভাবিত, হয়তো বলবেন যে সৌজন্য, কিসের সৌজন্য? এটাই তো নির্বাচন কমিশন, এটাই তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। যেই আসুন না কেন আমার কাছে সবাই সমান, সবাই প্রার্থী। আপনি প্রার্থী হতে এসছেন, নমিনেশন ফাইল করছেন, আগে দেখবো স্ক্রুটি করে আপনি সেই যোগ্য কিনা, তারপর ভোট হবে, জিতবেন, তারপর আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, সেটা আপনাদের বিষয়। আমাদের সঙ্গে ওইসবের কোনো সাথ নেই। আপনি কি মন্ত্রী হয়েছেন না হয়েছেন ওইসব আমাদের কোনো সাথ নেই ওর সঙ্গে। এসছেন, আপনি বসুন, আপনি আপনার কাগজপত্র জমা দিন, বসুন। এবার সৌজন্য দেখিয়ে বলেছেন, উনি তার উল্টোপাল্টা তো বিহেভ করেননি। এসেছেন, জমা করেছেন, জমা নিয়েছেন, চেক করেছেন, শপথ বাক্য পাঠ করানোর জন্য ওই পত্র দিয়েছেন, পাঠ করেছেন, এই মিটেছে। তারপর উনি চলে গেছেন, কোনো ঝামেলা হয়নি, কোনো বিতর্ক হয়নি, অসৌজন্যেরও কিছু হয়নি। এর মধ্যে কোনো অসৌজন্যের ব্যাপার নয়। এখানে নির্বাচন কমিশনের গুরুত্বটা বোঝানো হয়েছে, নির্বাচন কমিশনের গুরুত্বটা বোঝানো হয়েছে যে একজন প্রধানমন্ত্রী হয়েও নির্বাচন কমিশনের অফিসার, একজন অফিসার, মানে প্রধানমন্ত্রীর কাছে উনি মাস্টার, উনি ওনার রোলটাকে যেমন প্লে করেছেন, আর প্রধানমন্ত্রীও ততটাই সম্মান দিয়েছেন ওই চেয়ারটাকে। এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম। এত বড় একটা দেশ, গোটা দেশ জুড়ে ভোট, এত বড় একটা গণতন্ত্র আমাদের দেশ জুড়ে, তো সেখানে তো এইসব তো থাকবেই, এইসব তো থাকার কথা, এগুলোই তো দরকার। আর একটি রাজ্যের একজন এমপি হতে পারেন দলের, একটা আঞ্চলিক দলের নেতা, তো কি হয়েছে, একজন তো এমপি। ঢুকতে না ঢুকতেই যারা ছিলেন অফিসাররা, ডিএম অফিসে সব মানে ত্রিং করে সব উঠে পড়লেন, ত্রিং করে। দাদা এসছেন, দাদা, দাঁড়িয়ে থাকা যাবে? সব একবার দাঁড়িয়ে কাগজপত্র জমা নিয়েছেন, দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছেন, দাঁড়িয়ে সব মানে অভিষেক তার ইচ্ছা মতো বসেছেন, উঠেছেন, সই করেছেন, করেছেন। অফিসাররা একেবারে দাদা দাদা। আর এখানে দেখলাম শপথ বাক্য পাঠ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পাঠ করাচ্ছেন তিনি চেয়ারে বসে রয়েছেন, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটাই তো কমিশন, এটাই তো কমিশনের পাওয়ার। এটাই তো দেশের মানুষকে বোঝাতে হবে যে কমিশন কতটা উপরে, যে একজন প্রধানমন্ত্রী তিনি শপথ বাক্য পাঠ করছেন, সেখানেও তিনি উঠছেন না, কারণ
তার ওঠার প্রয়োজন নেই, তিনি হচ্ছেন মাস্টার এই মুহূর্তে এই পর্বে। এটাই তো তফাৎ। আর দেখুন দর্শক, প্রধানমন্ত্রী তার যে সৌজন্য, তিনি যে মান্যতা দিচ্ছেন একটা সিস্টেমকে, আর সেখানে বাবু মশাই, বাবু সাহেব একেবারে আসতেই সব তরং তরং করে উঠে পড়েছেন। আমার মনে হয় উনি যখন আসছিলেন তার অনেক আগে থেকেই মনে হচ্ছে টয়লেটে সব সেরে এসছিলেন অফিসাররা ইলেকশন কমিশনের, যাতে না আবার চাপাচাপিতে কিছু হয়ে যায়। হ্যাঁ, কারণ দাঁড়িয়ে থাকতে হবে, উনি আসছেন, যতক্ষণ থাকবেন দাঁড়িয়ে থাকতে হবে, মাঝখানে যাওয়া চলবে না, সব টয়লেট সব সেরে টেরে মনে এসেছিলেন। আসতেই দাদা এসে গেছেন। দাদা, লজ্জার, দুঃখের, দুর্ভাগ্যের। এই কমিশন ওই কমিশন নয়। রাজ্যে যে কমিশনটা চলছে, যাদেরকে নিয়ে কমিশন চলার চেষ্টা করছে, এই কমিশন জাতীয় নির্বাচন কমিশন নয়। রাজ্যের ওই পেটুয়া নির্বাচন কমিশন যেমন হয় না, রাজ্যের নির্বাচন কমিশনের অবস্থা দেখেছেন না, ওই টাইপের। এটা জাতীয় নির্বাচন কমিশনের একজন কোন অফিসারের, ইলেকশন অফিসারের এটা ভূমিকা নয়। একেবারে চটি চাটা অফিসার, এক কথায় বলতে আমি বাধ্য হচ্ছি। যার যা পারেন করে নিন। দেখে তো বলছি, আমি তো প্রধানমন্ত্রীর নমিনেশন দেখে তো কথাটা বলছি, আমি তো প্রধানমন্ত্রীর নমিনেশন পর্বটা দেখে তো কথাটা বলছি। কি বলবো এইসব অফিসারদেরকে, চটি চাটা ছাড়া? মানে সৌজন্য দেখাচ্ছেন, বিরাট সৌজন্য, দাঁড়িয়ে পড়েছেন একেবারে অভিষেক ব্যানার্জি এসছেন বলে। পুরো সিস্টেমটাকে একটা ন্যক্কারজনক জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। গোটা দেশ জুড়ে যে সিস্টেম পালন হচ্ছে, আর সেখানে রাজ্যের ক্ষেত্রে আলাদা। চটি চাটা সব। দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।